এই কি গো, হ্যাঁ। চা বসাবো? হ্যাঁ বসো। চায়ের সঙ্গে টাটাও দিও। আবার আর চায়ের টাটা টাটা নিজের হাতে বানিয়ে দিও, বুঝেছো? আবার চায়ের সঙ্গে টাও লাগবে? হ্যাঁ, যাও। ঠিক আছে। তো বন্ধুরা, সকালবেলায় চা করে দিতে হবে কর্তাকে, আর কর্তার আবদার চায়ের সঙ্গে টাটা কিন্তু আমার নিজের হাতেই বানিয়ে দিতে হবে। তো চায়ের সঙ্গে একটু টা না হলে জমে না, তাই নিজের হাতে কি টা বানাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে এখানে এক বাটি কিন্তু আটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। তো 1 চামচ চিনি এখানে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে জোয়ান। তো জোয়ানটা একটু হাতে এরমভাবে ক্রাশ করে দিচ্ছি যাতে করে সেন্টটা বার হয়। এখন দিয়ে দেবো একটু গোটা জিরে। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো সাদা তেলটা তোমরা কতটা দেবে আমি একটু মাপটা বলে দিই, নাহলে বুঝতে পারবে না। তো এখানে ময়ামের জন্য কিন্তু সাদা তেলই আমরা ইউজ করব। তোমরা যদি চাও সেক্ষেত্রে ঘিও কিন্তু ইউজ করতে পারো। তো এখানে মোটামুটি আমি এই 4 চামচ মতন তেল দিয়ে দিলাম, ময়ামটা একটু বেশিই লাগবে। আর 1 চিমটি মতন ওই যে মিষ্টি সোডা বলে, খাওয়ার সোডা, সেটা দিলাম 1 চিমটি। এখন এই ময়াম আর আটাটা একসঙ্গে ভালো করে এইভাবে সুন্দর করে মিক্সড করে নেব। তো এই যে ময়ামটা সুন্দর করে একসঙ্গে আটার সঙ্গে ভালো করে সমস্ত ময়াম যা যা দিয়েছি সব মেখে নিলাম। আর ময়ামটা কত সুন্দর হয়েছে, তোমরা যখন আটাটা নেবে সেক্ষেত্রে ময়ামটা কম বেশি করে তোমাদের কিন্তু নিতে হবে। তো এই দেখো ময়ামটা কিভাবে নেবে। তো 4 চামচ যেহেতু দিয়েছি, আমার এখানে আন্দাজ অনুযায়ী আমি কিন্তু ঠিকই দিয়েছি। কি করে বুঝছি বলো তো বন্ধুরা? এই দেখো, এই যে এই আটাটা ধরলাম, এই পুরো কিন্তু একদম শক্ত হয়ে গেছে দেখো, কিন্তু এটা ভাঙছে না। আবার একটু হালকা করে চাপ দিলেই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বোঝা যাবে যে ময়ামটা খুব সুন্দর দিয়েছি। এখন এর মধ্যে খুব সামান্য করে জল দিয়ে এইটাকে মাখবো। তবে হ্যাঁ, এটা কিন্তু নরম করে মাখা যাবে না, যেমন আমরা রুটি পরোটা মাখি সেইভাবে মাখলে হবে না। এটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, রুটি পরোটার থেকে একটু শক্ত করেই মাখতে হবে। সেক্ষেত্রে একটু লক্ষ্য দিয়ে মাখতে হবে, খুব সামান্য সামান্য করে জল দিতে হবে। একদম বেশি দিলেই এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই এইভাবে অল্প অল্প করে জল দেবো, আর এটাকে একদম শক্ত একটা ডো করে মেখে নেব। তো এটা একদম কিন্তু মাখা সম্পূর্ণ রেডি। আর এখানে দেখো বেশ শক্ত করেছি কিন্তু, কারণ রুটি পরোটা যেমন হয় তার থেকে কিন্তু অনেকটা শক্ত, দেখছো আঙুলটা চেপে ঢোকাতে হচ্ছে। তো এইভাবে তোমরা মেখে নেবে। তো এই ডোটাকে আমি কিন্তু এরকম দুটো ভাগে কনভার্ট করে নেব। তো এখন এটাকে আরেকটু স্মুথলি করে নেব এইভাবে, যাতে করে বেলাটা সুবিধা হয়। এক্ষেত্রে খুব স্মুথ করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু ডোটা শক্ত করে মেখেছি তো তাই একটু ফেটে ফেটে যাচ্ছে, এটা কিন্তু এই রকমই থাকবে, কারণ খুব স্মুথলি করলে কিন্তু এটা হবেও না জিনিসটা যেটা বানাতে চাচ্ছি। তো এখন এইভাবে রেখে এটাকে একটু হালকা করে এই যে বেলে নেব। তো এটাকে কিন্তু খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না, একটা মিডিয়াম লেভেলের থিকনেস রেখে দেব। এই যে এইভাবে করে, দেখছো খুব মোটা না আবার খুব পাতলা না। তো এর থেকে কিন্তু আর আমি পাতলাও করব না আর মোটাও করব না, এই যে এইভাবে। তো এখন হচ্ছে এটাকে একটা এরকম মোকা নিয়ে নেবে, নেওয়ার পরে এই মোকাটা দিয়ে এইরকমভাবে এই কাট লাগাবে, ঠিক আছে? এই যে, তো চলো এইভাবে এখন সবগুলো এই যে শুধু এইভাবে একটা ডিজাইন হয়ে যাবে। সেক্ষেত্রে ডিজাইনটা তোমাদের উপরেই নির্ভর করছে। এই যে দেখছো তো, এই দেখো, এই যে এইভাবে সবগুলো এইভাবে এরমভাবে কেটে নেব। তো এই তো বন্ধুরা, সবগুলো তৈরি করে নিয়েছি। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? এইভাবে আমি একটা শেপ দিয়েছি, তোমরাও যেমন পারবে তেমন শেপ দিয়ে নিতে পারো। তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা কিন্তু বেশ সুন্দর গরম করে নিয়েছি। আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবে, তারপরে কিন্তু তেলটা একটু মিডিয়ামে দিয়ে রাখবে। কেন বলো তো? তারপরে মানে সমানে যদি বেশি আঁচটা রেখে দাও তাহলে কিন্তু এইগুলো পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু ঠিকঠাক হবে না। তাই তেলটা গরম করে নেওয়ার পরে আঁচটাকে একদম আস্তে দিয়ে দেবে। এখন এই পর্যায়ে এই যে যেগুলো বানিয়ে রেখেছিলাম দেখছো, এইগুলোকে এখন এই যে এইভাবে ছেড়ে দেবো। এইভাবে হালকা হাতে ছেড়ে দিতে হবে, আর গ্যাসটা কিন্তু একদম আস্তে রাখবে বন্ধুরা। তো এখন আস্তে আস্তে করে এইগুলোকে সুন্দর করে ভেজে নেব।
তো এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে, দেখো যেগুলো ছোট ছোট ছিল দেখো কত সুন্দর ফুলে উঠছে। আর তোমাদের অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, গ্যাসের আঁচটা কিন্তু একদম আস্তে দিয়ে রাখতে হবে, গ্যাসের আঁচ একদম জোরে দেবে না। জোরে দিলে কি হবে, এটা লাল হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু যে মচমচে ভাবটা সেটা কিন্তু তোমরা পাবে না। তাই একটু সময় ধরে গ্যাসটা একদম আস্তে দিয়ে এটাকে এইভাবে হালকা করে করে এইভাবে নাড়তে হবে আর এটাকে ভাজতে হবে। আর এইভাবেই এটাকে কিন্তু সম্পূর্ণ লাল লাল করেই ভাজতে হবে, সেক্ষেত্রে মচমচে ভাতটা তোমরা পেয়ে যাবে, একদম নরম কিন্তু হবে না। তো এই তো এগুলো কিন্তু একদম সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখনই দেখো কত সুন্দর মচমচে হয়েছে, দেখো আওয়াজটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই যে এখন কিন্তু এইগুলো তেল থেকে একদম সম্পূর্ণ তেল ছেঁকে ছেঁকে এগুলোকে তুলে ফেলবো। আর এই যে পাত্রটার মধ্যে তুলবো একটা কিন্তু টিস্যু দিয়ে দিয়েছি, কারণ এক্সট্রা তেলগুলো কিন্তু এই টিস্যুর মধ্যে টেনে নেবে। তো এই যে এখন এই তেলটাকে একদম যতটা পারবো তেলটাকে ঝরানোর চেষ্টা করব, তারপরে এইভাবে তুলে দেবো। দেখছো কত সুন্দর মচমচে হয়েছে বন্ধুরা, এখনই টং টং করে আওয়াজ হচ্ছে। তো চলো বাকিগুলোও আবার এইভাবে একই সেম প্রসেসে ভেজে নেব। গ্যাসটা একদম আস্তে আছে, আর এইগুলোকে একদম আস্তে আস্তে করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব, আর এইভাবে আস্তে আস্তে এগুলো কিন্তু ভাজা হবে, একদম গ্যাস কিন্তু জোরে দেওয়া যাবে না বন্ধুরা। এই যে এইভাবে এবারে এইগুলো বাদ বাকি যেগুলো আছে একসঙ্গে দিয়ে দিলাম, হয়ে যাবে। এখন এইভাবে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে এইভাবে ভেজে নেব। তো এই তো বাকিগুলো সব ভেজে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা। আর এই যে এইভাবে সেম প্রসেসে আগের মতন তেলটাকে একদম ছেঁকে নেব যতটা পারবো, আর এই টিস্যুর মধ্যে তুলে নেব, এক্সট্রা তেলটা এই টিস্যুর মধ্যে কিন্তু টেনে নেবে। তো মোটামুটি এই রকমভাবে মানে মিডিয়াম আঁচে একদম একদম মিডিয়াম আঁচে দিয়ে তোমরা ভাজবে, সেক্ষেত্রে 7 থেকে 8 মিনিট মতন ভাজলেই কিন্তু এটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো এই তো বন্ধুরা সবগুলো ভেজে ফেলেছি, কর্তামশাইয়ের আবদারে চায়ের সঙ্গে চা, দেখো কি সুন্দর হয়েছে না, খুব সুন্দর খটখটে হয়েছে। আর তোমাদের একটা ভেঙে দেখায়, এ দেখো দেখছো কত সুন্দর নরম খাস্তা হয়েছে, দেখো। তো এইভাবে তোমরা সবগুলো বাকিগুলো বানিয়ে নেবে। আর এটা কিন্তু 1 থেকে 2 মাস অবধিও কিন্তু এটা স্টোর করা যায়, এটা কিন্তু কোনো রকম খারাপ হবে না। না ধরো তোমার এই চা আর চায়ের সঙ্গে টা সম্পূর্ণ আমার হাতের তৈরি, বলেছো তো না, আমি তৈরি করে নিয়ে এসেছি, দেখো দেখি কেমন বানিয়েছো। আগে চাটা একটু খাই, হ্যাঁ গলাটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ থেকে আমার কাজগুলো করছি তো গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। চাটাও খুব সুন্দর হয়েছে। বাহ, বেশ ভালো করেছো তো। হুম, বিস্কুটটা তো খুব সুন্দর হয়েছে। ভালো আছে, মুচমুচে। চায়ের সঙ্গে কাটা জমে গেছে? ঠিক আছে। বাহ, তুমি যে কি করছো আমার তো মাথায় ঢুকছে না। আমার দোকান থেকে বিস্কুট আনতে দিচ্ছ না। উফ, ঠিক আছে, তাহলে তুমি সকালবেলা চা টাটা খাও। খুব সুন্দর হয়েছে আচ্ছা বিস্কুটটা। ঠিক আছে, মাঝে মাঝে ঠিক আছে।